বুধবার বেলা 2টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন ছিল। মানববন্ধনের কী কারণে ছিল এটা আমি বলছি। মানববন্ধনে ছিল কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কমিটিতে কিছু দোসর আছে, মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, আনাস মাদানী ও ফয়জুল্লাহ সহ অন্যান্য দোসর। তারা বিগত 16 বছর এখানে আওয়ামী লীগের চাটুকারিতা করে গেছে এবং আওয়ামী লীগের সর্বোচ্চ আমাদের কাছে দলিল প্রমাণ সব কিছু আছে, তারা আওয়ামী লীগের একজন দোসর ছিল। তো আমরা তাদের সেই কমিটি থেকে তাদের অপসারণের দাবিতে এবং আমাদের কওমি মাদ্রাসার হাইয়ার যে সার্টিফিকেট দাওরা মাস্টার্সের, সেই সার্টিফিকেটের কার্যকারিতা নিয়ে আমাদের এখানে আজকে মানববন্ধন ছিল। সেই মানববন্ধনে এই মানুষটি আগে আমাদের এই সংগঠন নিয়ে এবং আমাদের এই কর্মসূচি নিয়ে আগে থেকে আমাদের বিরুদ্ধে ফেসবুকে লিখে যাচ্ছিল এবং আজকে সে এখানে লাইভ করতে এসছে এবং লাইভের সে ক্যাপশন ছিল যে বেলা 2টায় জাতীয় প্রেস ক্লাবে চলে আসেন, জাতীয় গাদ্দারদেরকে চিনে যান। অথচ আমরা ছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, আমরা ছিলাম শেখ হাসিনা যারা চাটুকারিতা করেছে তাদের বিরুদ্ধে, আমরা ছিলাম যারা শেখ হাসিনার দোসর তাদের বিরুদ্ধে। আমরা তাদের বিরুদ্ধে হওয়ার পরেও 24-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের বিরুদ্ধে এইভাবে আমাদের ষড়যন্ত্র চলবে, এটা কখনোই আমরা মেনে নিতে পারি না। তার জন্য সে আগে থেকে আমাদের বিরুদ্ধে ছিল এবং আমরা তাকে আজকে হাতে নাতে ধরতে পেরেছি। তারপর পরবর্তী সময়ে তাকে অনেকে মারার চেষ্টা করেছিল এবং অনেকে অনেক কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা তার গায়ে বিন্দু পরিমাণ টাচ লাগতে দিইনি। আমরা সাথে সাথেই সরকার কর্মকর্তার আমরা সাহায্য নিয়েছি এবং তাকে পুলিশের সাথে একটি রিক্সাতে করে আমরা থানায় পাঠিয়ে দিয়েছি। এটাই আজকের। এখন তাকে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা তো দেখলাম যে পুলিশের সামনের থেকে তাকে ছিনিয়ে নেওয়ার জন্য আপনারা চেষ্টা করেছেন, এই বিষয়টা বলবেন। এখানে ছিনিয়ে নেওয়ার কোনো বিষয় ছিল না, এখানে বিষয়টা ছিল সবাই কিছু কিছু মানুষ মনে করেন যারা দায়িত্বশীল ছিল আমাদের সচেতন কওমি ছাত্র সমাজের, তারা আমরা তাকে ছিনিয়ে নিতে চাইনি, আমরা তাকে পুলিশের হাতে দিয়েছিলাম। কিন্তু কিছু মানুষ তাকে মারধর করার চেষ্টা করার জন্য কিছু মানুষ কে মানে তারা কে তারা মানে অন্যান্য কিছু মানুষ এখানে মানে বিক্ষুব্ধ জনতা তাকে মারার চেষ্টা। আমরা এই জায়গায় বিক্ষুব্ধ জনতা বলতে আপনারা যারা ছিলেন আপনারাই তাকে মারার চেষ্টা করেছিলেন, আমরা সচক্ষে দেখেছি। এখন আপনারা যদি এখানে অন্য কারো মারার চেষ্টা করেন, ওনাকে বলা হয়েছে যে উনি একটা সেফ জায়গায় আসেন, আপনাকে জিজ্ঞাসাবাদ করবো, উনি আসতে চায় নাই, ওনাকে আসার জন্য আমরা বাধ্য করেছিলাম, ওইটা কিন্তু মারামারি না। বিভিন্ন নাম লিখে দিতেছে, এতে সবাই ক্ষুব্ধ হয়ে আমাদের উপর আক্রোশ সৃষ্টি করতেছে। এজন্য আমরা বলবো যারা যেহেতু তাদের অবশ্য শক্তি আছে, যারা একটা প্রোগ্রামে সবার সামনে দিনে দুপুরে এসে আমাদেরকে জাতীয় গাদ্দার বলতেছে এবং তারা আমাদেরকে অপবাদ দিতেছে, এই জন্য লাইভ করতেছে, এই জন্য আমরা বলবো এদের মুখোশ উন্মোচিত হোক এবং তাকে ধরা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে, মনে করি এটা সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। সোশ্যাল মিডিয়ায় এটা সবারই লেখার অধিকার আছে, প্রোপাগান্ডা ছাড়াবে ফেসিবাদের পক্ষে লেখার কোনো অধিকার এখন নাই, হাসিনার পক্ষে লেখার অধিকার নাই। এই যে এরা যে জীবন দিছিল জায়গা দেন, জায়গা ফাঁকা নিয়ে আসেন। এই দাঁড়ান একটা করে ভাই, একটু পরে আস্তে আস্তে। হ্যাঁ আপনি হ্যাঁ দাঁড়ান, আপনি যে গাদ্দার লেখছেন সেই গাদ্দারের ব্যাখ্যাটা দেন। ভাই খবর আছে ভাই, একটু ওনার একটু চুপ থাকতে পারে। গাদ্দারের ব্যাখ্যাটা দেন কি? না
জাতীয় রাজধানী বিষয়টা দেখার চেষ্টা করতেছেন, কিন্তু আসলে কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছে না। দর্শক আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি। বারবার জানার চেষ্টা করছেন।